আমার নাম প্রভাকর বিশ্বাস। আমি একজন যোগ্য গ্রুপ সি ক্যান্ডিডেট। 2016 সালের প্যানেলে আমারও চাকরি গেছে। এখন কথা হলো, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আমাদের, বিশেষ করে নন টিচিং স্টাফদের নিয়ে, সেটা হচ্ছে যে নন টিচিং স্টাফদের মধ্যে যে প্যানেল, সেই প্যানেলে দুর্নীতির পরিমাণ বেশি, তাই এদেরকে কনসিডার করা যাবে না। এরা স্কুলে যেতে পারবে না, এদের বেতন বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ। সুপ্রিম কোর্ট এটা বলতে চাইছে। তো এখানে একটা জিনিস তো জাজদের বোঝা উচিত ছিল যে এই সমস্ত যে যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের কী দোষ। তারা নিরীহ, তারা গরিব পরিবার থেকে উঠে এসেছে, অনেক কষ্ট করে একটা চাকরি অর্জন করেছে তারা। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এরকম অবজারভেশন মনে হয় এটা সত্যি পক্ষপাতিত্বমূলক, আমার যেটা মনে হয়েছে। জাজরা হয়তো ভুলেই গেছেন যে এরাও মানুষ, এরা কোনো জন্তু জানোয়ার নয় যে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবে, পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে। এটা হয়তো ভুলে গেছেন জাজেরা। ঠিক আছে, যে 10 বছর পরে যারা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছে তাদের চাকরির উপরে, এই চাকরিটা ছাড়া তাদের আর কিছুই নেই। তো চাকরিটা চলে যাওয়ার পরে তাদের সংসার কী করে চলবে, এইটুকু জ্ঞান বুদ্ধি মনে হয় আমার যে যতদূর মনে হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা যেসব জাজেরা বিচার করছে এই প্যানেলটা নিয়ে, তাদের মনে হয় মাথায় নেই যে এইসব যোগ্য ক্যান্ডিডেটরা ঘাস খেয়ে বেঁচে থাকে। নন টিচিং তো এরা একটা কীট পতঙ্গ, পদদলিত করা যায় এদেরকে সবসময়। এদেরকে কনসিডার করার কোনো প্রয়োজন নেই। এতটুকু মানে এমপ্যাথি তো দূরের কথা, সিম্প্যাথি পর্যন্ত এদের মধ্যে নেই যে এইসব মানুষগুলোর সংসার কী করে চলে। আজকে আমার বলতে খুবই কষ্ট হয়, কিন্তু যে সংবিধানকে আমি বরাবরই সম্মান করে আসি, আজও সম্মান করি, কিন্তু সংবিধানের যে রক্ষক আছেন না বর্তমানে, তারা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট নয় ওই জায়গাটার জন্য। কারণ কমপ্লিট জাজমেন্ট তারা দিতে জানেন বলে আমার মনে হয় না। আজকে আঙুল তুলতে বাধ্য হচ্ছে আমরা যে কেন এই পক্ষপাতিত্ব। আমাদের প্রতি বিশাল পার্সিয়ালিটি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এখনও পর্যন্ত করা হচ্ছে। এর এর থেকে তো মনে হয় আমাদের আগের যে পরাধীন ছিলাম তখন মনে হয় এরকম মনে হয় বিচার ব্যবস্থা ছিল না। আমার যতদূর মনে হয় এতটা পার্সিয়ালিটি মনে হয় করা হতো না কারো প্রতি। যে যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদের তো লিস্ট আছে সবার কাছে, সিবিআইয়ের কাছে আছে, বাক কমিটি রিপোর্ট দিয়েছে, সিবিআই রিপোর্ট দিয়েছে, এসএসসির কাছে আছে। তাহলে সেটা থাকা সত্ত্বেও কেন তারা এই অল্প সংখ্যক গরিব ঘরের ছেলে মেয়েদেরকে মানে মেরে ফেলতে চাইছেন? তো এর থেকে ভালো আমাদেরকে ফাঁসি দিয়ে দিন না, অর্ডার দিয়ে দিন যে গুলি করার অর্ডার দিয়ে দিন। আমরা বুক পেতে দাঁড়িয়ে থাকবো, আপনারা গুলি করে দিয়ে চলে যাবেন। এই 10 বছর পরে চাকরি করার পর কেউ কেউ এখন নন টিচিং স্টাফদের মধ্যে কেউ রাজমিস্ত্রি কাজ করছে, কেউ ইলেকট্রিকের কাজ করছে, কেউ আবার বাড়িতে চাষ করতে লেগে গেছে, কারো বৃদ্ধ বাবাকে বাইরে খাটতে হচ্ছে। কেন? এটার কারণ তো একমাত্র এই জাজমেন্ট। এই জাজমেন্ট যদি কমপ্লিট হতো আমাদের জন্য, তাহলে হয়তো আমাদের এইরকম পরিস্থিতি হতো না। আমরা হয়তো আঙুল তুলতাম না জাজমেন্টের প্রতি, জাজমেন্টের বিরুদ্ধে। তাই আমার এখনও পর্যন্ত অনুরোধ যে আমাদের ব্যাপারটা একটু যদি মনোযোগ সহকারে দেখেন, আমরা যারা নিরীহ আনটেন্টেড গ্রুপসে গ্রুপ ডি আছি, তাহলে মনে হয় আমাদের জন্য খুবই সুখকর হয় ব্যাপারটা।